কম্পিউটার কিভাবে উইন্ডোজ 7 সেট আপ করবেন তার ফুল প্রসেস নিয়ে এখানে আলোচনা করবো। আইএসও ফাইল ডাউনলোড, এটা বুট করা, তারপর আমাদের কম্পিউটার ইনস্টল করা, ফুল প্রসেস এখানে থাকবে। যদিও এটা অনেক পুরাতন উইন্ডোজ, বাট স্টিল অনেক পাবলিক এটা ব্যবহার করছে। যদি আপনার প্রয়োজন পড়ে অবশ্যই বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমি আমার অন্য একটা কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 7 সেট আপ করবো এবং উইন্ডোজ 7 কিভাবে সেট আপ করতে হয় তার ফুল প্রসেসটা এখানে কভার করবো। যদিও উইন্ডোজ 7 অনেক আগের অপারেটিং সিস্টেম, বাট স্টিল এখনও পাবলিক এটা ব্যবহার করছে এবং লং টাইম করেও যাবে। তো আপনার কম্পিউটার কিভাবে উইন্ডোজ 7 সেট আপ করবেন তার ফুল প্রসেস এখানে থাকবে। আর যদি আপনার কম্পিউটারটি আপডেট ভার্সন হয়ে থাকে, মানে নতুন হয়ে থাকে, যেটা মেবি আপনার 2014-15 পরে কম্পিউটার বা 15 সালের পরে কম্পিউটার হয়তো বা, সেক্ষেত্রে উইন্ডোজ 7 কাজ করবে না। আপডেট কম্পিউটারগুলোতে উইন্ডোজ 7 সেট আপ করা যাবে না। যদি ওল্ড পিসি থাকে, আমরা i3, i5, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন পিসি, সেক্ষেত্রে আপনি উইন্ডোজ 7 ট্রাই করতে পারেন। ইটস আপ টু ইউ। তো উইন্ডোজ 7 যে আইএসও ফাইলটা আছে, এটা আপনি সরাসরি বর্তমান সময় মাইক্রোসফটে পাবেন না। আপনাকে আমাদের ওয়েবসাইটে আসতে হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে আসার পর আমাদের সফটওয়্যার ডাউনলোড যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে পেয়ে যাবেন। বাট আপাতত আপনি মাইক্রোসফট অফিসিয়াল সার্ভারের মধ্যে উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা পাবেন না। তো আমাদের ওয়েবসাইটে 64 বিট, 32 বিট দুইটা আইএসও ফাইল দেওয়া আছে। যার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড করতে পারেন। আইএসও ফাইল ডাউনলোড করার পর এটা আপনার প্যান ড্রাইভে বুট করার জন্য অবশ্যই রুফুস সফটওয়্যারটি লাগবে। এটা ছাড়া আপনি প্যান ড্রাইভে আইএসও ফাইলটি বুট করতে পারবেন না। তো রুফুসের ওয়েবসাইটে আসার পর প্রথম যে বাসনটি থাকবে এটার উপর ক্লিক করলেই আর ডাউনলোডের অপশন চলে আসবে বা সরাসরি ডাউনলোডটা শুরু হয়ে যাবে। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। তো আইএসও ফাইল রয়েছে, রুফুস সফটওয়্যার রয়েছে। এখন এটা আমরা প্যান ড্রাইভে বুট করবো। তো এখানে একটা প্যান ড্রাইভ কানেক্ট করে নিয়েছি। এটা হচ্ছে আমার প্যান ড্রাইভ। আমরা চলে আসবো ডাউনলোডের মধ্যে। এই হচ্ছে আইএসও ফাইল এবং প্রোগ্রামের মধ্যে আমাদের রুফুস সফটওয়্যারটি রয়েছে। তো এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব, ইয়েসে ক্লিক করব। এখন আমাদেরকে আইএসও ফাইলটি সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করব। আইএসও ফাইলটি যেখানে রাখা আছে ওখানে আমরা যাব। এই হচ্ছে আমাদের আইএসও ফাইল। এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেছে। যেহেতু পুরাতন ল্যাপটপ, সুতরাং আপনাকে অবশ্যই পার্টিশন স্কিমটা চেক করে নিতে হবে। এটা জিপিটিও হতে পারে বা এমবিআর হতে পারে। তার জন্য আপনাকে আসতে হবে মাই পিসিতে। যদিও আমি উইন্ডোজ 7 ব্যবহার করছি, বাট প্রসেসগুলো সেম এগুলো। রাইট ক্লিক করে আপনাকে ম্যানেজে আসতে হবে। উইন্ডোজ 7 এখানে ম্যানেজ থাকে না, শো মোর অপশনসে আসলে তারপর ম্যানেজটা পাওয়া যায়। তো ম্যানেজে যাচ্ছে আমি। এটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। এখানে আসার পর আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। আমার এখানে দুটা স্টোরেজ রয়েছে, একটা হার্ড ডিস্ক, একটা এসএসডি। আপনার কম্পিউটার একটা থাকতে পারে, ম্যাক্সিমাম পাবলিক একটাই থাকবে যারা উইন্ডোজ 7 ইউজ করছে, বা দূরে থাকতে পারে। তো যেটাতে আপনি উইন্ডোজ সেট আপ করবেন, সাপোজ আপনি এসএসডির মধ্যে উইন্ডোজ সেট আপ করবেন, তো এসএসডির মধ্যে রাইট ক্লিক করতে হবে। তারপর এখান থেকে প্রপার্টিস যেতে হবে, তারপর ভলিউমসে আসতে হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিটি, তার মানে আমাকে জিপিটিতে প্যান ড্রাইভটি বুট করতে হবে। তো আমার এখানে জিপিটি রয়েছে। ইভেন আমি যে কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবো ওটাতে জিপিটি রয়েছে, সেটা আমি আগে চেক করেছি। ওখানে স্ক্রিন রেকর্ডার নেই বিদায় আমি আমার এখান থেকে রেকর্ডিং কভার করছি। দেন বাকি প্রসেসটা ওই পিসিতে দেখাবো। সো জিপিটি রেখে আমরা স্টার্টে ক্লিক করছি। এখান থেকে আমরা ওকে প্রেস করবো। আমার প্যান ড্রাইভটি ফরম্যাট হবে। ফরম্যাট হওয়ার পর দেন আমার প্যান ড্রাইভের মধ্যে উইন্ডোজটি বুট হবে। বাই দ্য ওয়ে, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আপনি যেই কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন, যদি বাই এনি চান্স ওটাতে ভাইরাস থাকে, তাহলে কিন্তু প্যান ড্রাইভ লাগানোর সাথে সাথে প্যান ড্রাইভের সমস্ত উইন্ডোজের ফাইল খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। তো সেটা করা যাবে না। আপনি যেটা করতে পারেন, শিওর না থাকলে বন্ধ অবস্থায় প্যান ড্রাইভ লাগাবেন। তারপর চালু করার সময় জাস্ট বুট কিটা প্রেস করে সেট আপে চলে যাবেন। এই কথা বললাম বিকজ আমি যে পিসি দেখেন উইন্ডোজ সেট আপ করতে যাচ্ছি ওটাতে ভাইরাস রয়েছে। আমি একবার গিয়েছিলাম উইন্ডোজ সেট আপ করার জন্য, বারবার হচ্ছে না। পরে চেক করে দেখি প্যান ড্রাইভের মধ্যে যে ফাইলটা ছিল নষ্ট হয়ে গেছে, এটা ভাইরাসের কারণে। তাই পুনরায় এবার বুট করছি এবং পাশাপাশি রেকর্ডটাও করছি। দেখতে পাচ্ছেন আমাদের প্যান ড্রাইভটি বুট হয়ে গেছে, রেডি লেখা চলে আসছে। তো আমরা ক্লোজ করে দেবো এটা। এখন আপনি যেই কম্পিউটার উইন্ডোজটি সেট আপ করবেন, অবশ্যই কম্পিউটারের বুট কি আপনাকে মাস্ট জানতে হবে, আদারওয়াইজ কিন্তু সেট আপ করতে পারবেন না। তো আমি এখন যেটা সেট আপ করবো এটা হচ্ছে আসুসের মাদারবোর্ড। তো মাদারবোর্ড যে ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডের আপনার বুট কি জানতে হবে। আসুস বুট মেনু কি লেখে আমরা ইন্টারপ্রেস করব। দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আসুসের জন্য হচ্ছে F8, যেটা আমরা জেনে নিয়েছি। এখন আমরা পিসি চলে যাব, ওখান থেকে গিয়ে আমরা সেট আপ করবো। তো আপনি যে ব্র্যান্ডের মাদারবোর্ডের পিসিতে সেট আপ করবেন বা যে ল্যাপটপ সেট আপ করবেন, ওটার নাম লিখে সার্চ করবেন, বুট করে পেয়ে যাবেন। তো আমরা বাকি ভিডিওটা অন্য পিসি থেকে কন্টিনিউ করবো। তো এটা হচ্ছে মনিটর। আমি অলরেডি প্যান ড্রাইভ কানেক্ট করে দিয়েছি ডেস্কটপের মধ্যে। এখন পাওয়ার বাটন প্রেস করে জাস্ট বুট কিও প্রেস করতে হবে। পাওয়ার বাটন প্রেস করে দিয়েছি, বুট কিও প্রেস করা শুরু করে দিয়েছি। পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে আপনাকে চাপতে হবে, এখানে সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, এটা ASRock, আসুস না, এটা বুট কি হচ্ছে F11। তো আমাকে F11 প্রেস করতে হয়েছে। তো প্যানেটে পাই নাই, আমি পুনরায় পিসিটা বন্ধ করে চালু করছি। অ্যাগেইন পাওয়ার বাটন প্রেস করে দিয়েছি এবং বুট কি F11 প্রেস করছি। অ্যাজ ইউ ক্যান সি আমাদের প্যান ড্রাইভ চলে আসছে। এটা হচ্ছে আমাদের প্যান ড্রাইভ UEFI। আমরা UEFI মোডে বুট করেছি, মানে জিপিডিতে। এটা সিলেক্ট করে আমরা ইন্টার প্রেস করবো।
Yeah, as you can see, Windows is loading file, starting Windows 7. অনেক দিন পর কোন একটা কম্পিউটারের মধ্যে আমি Windows 7 সেট আপ করছি। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ যেটা যেভাবে আছে সেম টু সেম থাকবে, জাস্ট নেক্সটে ক্লিক করব। ইনস্টল নাও তো ক্লিক করছি। এখানে আমরা অ্যাকসেপ্ট করব, নেক্সটে ক্লিক করব, কাস্টমে ক্লিক করব। আমাদের প্রাইমারি টাইপ হচ্ছে এটা, যেটা ডিক্স 0 ডিফল্ট সিলেক্ট করা আছে। আমরা অ্যাডভান্সে চলে আসলাম, এখান থেকে এটা ফরম্যাট করে দিব। তো আমরা সিলেক্টে সিলেক্ট করে জাস্ট নেক্সটে ক্লিক করব। সিলেক্ট ফরম্যাট ছাড়া অন্য কোনো কাজ করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মিস্টেক হতে পারে এবং কম্পিউটার ডাটাগুলো ডিলিট করতে পারেন। তো সম্পূর্ণ সেট আপ হওয়ার জন্য একটু সময় লাগবে, ওই পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। সো অ্যাজ ইউ ক্যান সি আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট। এখন এটা রিস্টার্ট নেবে, আর রিস্টার্ট নিয়ে পুরো চালু হবে। এখানে আপনাকে কিছুই করতে হবে, জাস্ট ওয়েট করতে হবে। তো আমাদের অপারেটিং সিস্টেমটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর রিস্টার্ট নিয়েছে, দেখতে পাচ্ছেন না, কমপ্লিটিং ইনস্টলেশন। জাস্ট লাস্টের কিছু অংশ বাকি রয়েছে, এটা জাস্ট কভার করবে, দেন আবার মেবি রিস্টার্ট নিয়ে চালু হবে। ভিডিওটা ফাস্ট করার জন্য আমি বেশ কিছু অংশ টেনে দিব বা কেটে দিব, বাট ডোন্ট ওয়ারি, যেই জায়গাটা আমি কেটে দিয়েছি এর মাঝখানে আপনাকে কিছুই করতে হবে না। যখন কোনো অ্যাকশন আসবে, কোনো কাজ আসবে, সেটা আমি অবশ্যই কভার করবো এখানে। অ্যাগেইন রিস্টার্ট নিয়েছে, রিস্টার্ট নিয়ে চালু হচ্ছে। আমাদের সেটআপ কমপ্লিট। বলছে নাম টাইপ করার জন্য, তো আমি নাম টাইপ করছি রবিন। নেক্সটে ক্লিক করছি, বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য রিকমেন্ডেড। উইন্ডোজ 7 আমরা চাইলে পাসওয়ার্ডটা স্কিপ করতে পারি, যেহেতু ভিডিও মেক করছে আমি পাসওয়ার্ড দিচ্ছি না, বাট আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা হিন্দি দিবেন, মানে আপনার নাম বা কিছু দিয়ে রাখবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। বাট আমি পাসওয়ার্ড দিচ্ছি না আপাতত। তো এখানে আমরা অ্যাক্টিভেশন বাদ দিচ্ছি আপাতত, এটা আমরা স্কিপ করব। এখানে আস্ক মি লেটার ক্লিক করছি আমি। টাইম জোন এখান থেকে অবশ্যই আমাদের +6666 এই হচ্ছে ঢাকা। তারপর নেক্সটে ক্লিক করব। উইন্ডোজ 7 আলটিমেট ওয়েলকাম। ফাইনালি আমাদের কম্পিউটার উইন্ডোজ 7 সেট আপ কমপ্লিট হয়েছে। লোক উইন্ডোজ 7 কোনো প্রকার আপডেট পাবেন না, সুতরাং এটাকে প্রপারলি ইউজ করতে হলে আপনাকে অবশ্যই ড্রাইভার সেট আপ করতে হবে। আপনি যেই মডেলের পিসি ইউজ করছেন এই মডেলের ড্রাইভার পাওয়া যায়, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যান, গিয়ে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করেন, অথবা আপনি ড্রাইভার প্যাক দিয়েও ড্রাইভারগুলো আপডেট করতে পারেন। ড্রাইভার প্যাকের উপর আলাদা ভিডিও রয়েছে, যেটা প্রায় 2 থেকে 3 বছর আগে দিয়েছি, বাট স্টিল প্রসেসগুলো সেম। চাইলে ভিডিওটা দেখে দেন আপনি ড্রাইভারগুলো আপডেট করতে পারেন। ড্রাইভারটা আপডেট করলে এটা দেখতে আর সুন্দর হয়ে যাবে। এখন দেখতে একটু অকওয়ার্ড লাগছে, যদি আমরা এখান থেকে একটু ঠিক করতে পারবো স্ক্রিন রেজলিউশনটা, বাট তারপরেও কিন্তু এটা পারফেক্ট না। আর যখন আপনি ড্রাইভার সেট আপ করবেন এটা এমনিতে ঠিক হয়ে যাবে, আপনাকে এইভাবে ম্যানুয়ালি এসে এটা করতে হবে না। দেখেন আমি এইভাবে ঠিক করার পরেও কিন্তু এটা দেখতে সুন্দর লাগছে না, বিকজ এখানে ড্রাইভার সেট আপ করে নেই। ড্রাইভার সেট আপ করলে গ্রাফিক্সের ভিউটা আরও অনেক সুন্দর হয়ে যাবে এবং স্মুথ হয়ে যাবে। এখান থেকে আমরা ডেস্কটপ আইকনটা অ্যাড করে দিচ্ছি, যে কম্পিউটার চলে আসছে। সো এই হচ্ছে টোটাল বিষয়। আই হোপ কিভাবে কম্পিউটারের মধ্যে উইন্ডোজ 7 সেট আপ করতে হয় এই বিষয়ে ক্লিয়ারলি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এখানে না বোঝার আসলে কিছুই নেই, খুবই সিম্পল প্রসেস ছিল এবং আইএসএল আমাদের ওয়েবসাইটে আছে, ওখান থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। তো আবারও সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনার কোন টাইপের কন্টেন্ট প্রয়োজন, কোন অপারেটিং সিস্টেমের উপর ভিডিও প্রয়োজন কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর বেস করে নেক্সট টাইম ভিডিও মেক করার জন্য। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।